शुक्रिया आदाय करছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মালিক মেহেরবানি করে আমাদেরকে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্যানারে মজলুম নিপীড়িত নির্যাতিত মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম এবং আলেমদের একমাত্র ভরসার সংগঠন শানে সাহাবার ব্যানারে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। दुरूद व सलाम प्रेरण करছি मदीनातुर रसूल हबीब किबरिया मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि ওয়াসাল্লামের উপর মাগফিরাত এবং দোয়া কামনা করছি শান সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবনপুরি রাহিমাহুল্লাহ সহ আমাদের যে সমস্ত উপদেষ্টাগণ বিগত হয়ে গিয়েছেন সকলের কবরকে আল্লাহ তাআলা নূরে মুনাফফর করে দেখ, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শুকরগুজার করছি আমাদের মঞ্চে উপবিষ্ট আমার সেরে তাজ আমার উস্তাদ হযরত মাওলানা জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ এবং অত্র এলাকার মাটি ও মানুষের নেতা হযরত মাওলানা বুরহানুদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ সহ যারা উপস্থিত হয়েছেন, ব্যস্ততার সময়কে আমাদের জন্য অক্ষ করেছেন, এজন্য তাদের কদমে আমরা শুকরগুজার করছি। পাশাপাশি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আপনারা শানে সাহাবাকে ভালোবেসে আজকে এখানে মূল্যবান সময় ব্যয় করার জন্য এসেছেন। আমি আপনাদের সামনে নিয়মের বরখেলাফ অন্যান্য সংগঠন যেমন প্রধান অতিথি সকলের শেষে বক্তব্য রাখে, আর শানে সাহাবার প্রধান অতিথি যিনি সকলের আগে বক্তব্য রাখেন, তার কারণ হলো সংগঠন সম্পর্কে আপনি যদি নাই জানেন আপনি কি বলবেন। এই জন্য সংগঠন সম্পর্কে জানার জন্য আমরা আগে বক্তব্য রাখি, এরপরে আপনাদের কাছ থেকে আমরা মতামত জানতে চাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সরাইল থানার অফিসার ইনচার্জ জনাব মুর্শেদ আলম সাহেব। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। মেহরবানি করে যার যার আসনে বসে যান। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আপনাদেরকে প্রথমে এই বিষয়টা মনে রাখতে হবে, শানে সাহাবা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এর পথ চলা শুরু হয়েছিল কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবনপুরি রাহিমাহুল্লাহর হাত ধরে। চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ এবং মহাসচিব মুফতি শরীফুল্লাহ তারিকি হাফিজুল্লাহ উভয়ে যখন হুজুরের কাছে পরামর্শের জন্য গিয়েছিলেন, তখন আমাদের সংগঠনে ছিল মারকাজুস সাহাবা নামে। মারকাজুস সাহাবার কার্যক্রম ছিল সাহাবায়ে কেরামের নীতি আদর্শ, এইসব বিষয় নিয়ে লেখনী, সেমিনার, এই বিষয় নিয়ে আমাদের কাজ এই গণ্ডির মধ্যেই ছিল। পরে কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবনপুরি রাহিমাহুল্লাহ হুজুর আমাদেরকে পরামর্শ দিলেন যে মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম তারা খুব অসহায়, তাদের চাকরি বা তাদের খেদমত বা তাদের উপর জুলুম অত্যাচার যেভাবে হয় এগুলোর জন্য কোনো প্রতিকার নাই, কেউ জিজ্ঞাসা করার কেউ নাই, তারা কোথাও গিয়ে বিচার চাইবে বা বিচার পাবে এমন কোনো জায়গা তাদের নাই। কারণ আমাদের দেশের যে সিস্টেম তৈরি হয়েছে, সাধারণত বিচার পাওয়ার জন্য দলের কর্মী হইতে হয় বা অনুসারী হইতে হয় বা কোনো ব্যক্তি বিশেষের নজরে থাকতে হয়, এছাড়া কোনো ইমাম সহজে বিচার পায় না। এজন্য হুজুর পরামর্শ দিলেন যে তোমরা তাদের জন্য কাজ করো। সে পরামর্শ নিয়ে হুজুরের দোয়া নিয়ে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কাজ করা শুরু করে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের 32টি জেলার মধ্যে কার্যক্রম জেলা কমিটি উপজেলা কমিটি সচল রয়েছে এবং দেশের বাহিরেও কাতার, ওমান, দুবাই, সৌদি আরবিয়া এবং ইংল্যান্ডেও আমাদের কমিটি আহ্বায়ক কমিটি রয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা জেনে খুশি হবেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন 6টি বিষয় নিয়ে কাজ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আইন ও প্রশাসনিক সেবা।
আইন ও প্রশাসনিক সেবার বিষয়টা কি, যে একজন মসজিদের ইমাম এবং খতিব যদি সামাজিকভাবে কোনো জুলুমের শিকার হয়, তার উপরে কেউ অত্যাচার করে, এটা কমিটি হোক, মুসল্লি হোক, অথবা এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তি হোক, অথবা এলাকার কোনো নেতা হোক, যার পক্ষ থেকেই ইমামের উপরে, মুয়াজ্জিনের উপরে বা আলেমের উপরে সামাজিকভাবে কোনো অত্যাচার যদি করে, তাহলে শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন তার পক্ষ হয়ে তাকে নিয়ে সর্বপ্রথম যে কাজটি করেন, সে এলাকার ওসি সাহেবের যে টেবিল আছেন ওনার কাছে ওনার দ্বারস্থ হন। ওনার কাছে এই বিষয়টি পেশ করা হয় যে আমার মসজিদের ইমাম এরকম ওনার উপরে জুলুম করা হয়েছে। ওসি মহোদয়ের পরামর্শ নিয়ে উনি ওনার বিট পুলিশিংয়ের মাধ্যমে এই বিষয়টি সুরাহার জন্য উনি যেভাবে গাইডলাইন দিয়ে থাকেন, আমরা সেই অনুযায়ী এই বিচার ফয়সালা করে থাকি। এটা সাধারণত আমরা কোনো নেতার টেবিলে অথবা এলাকার কোনো মহাজন বা মাতবরের কাছে আমরা বিচার সালিসের জন্য যাই না। আমাদের প্রথম টেবিলটি হলো হয়তো ইউনো স্যারের টেবিল অথবা থানার ওসি স্যারের টেবিল। এই দুইটা টেবিল আমাদের কাছে প্রথম এবং আস্থার জায়গা। যদি এখানে ওনারা আমাদেরকে গুরুত্ব না দেন, তাহলে আমরা বিনয়ের সাথে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা পরবর্তী ওনার উপরে যে টেবিল আছে আমরা সেই টেবিলে নক করি। যদি ডিসি মহোদয়ের কাছ থেকেও যদি আমরা বিচার না পাই বা আমাদেরকে গুরুত্ব না দেন, আমরা এর উপরে টেবিলে আমরা নক করি। এরকমভাবে আইন, যেহেতু আমি দেশের নাগরিক, আমার আইনের বিচার বা আইনের কাছে আমি সুরক্ষা পাওয়ার জন্য আমার অধিকার আছে। এই আইনে অধিকার প্রতিষ্ঠার জন্য যত উপরে যাওয়া দরকার আমরা টেবিল বাই টেবিল সে উপরে যাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা ওসি মহোদয়ের মাধ্যমে, ইউনো মহোদয়ের মাধ্যমে, ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা 5,000-এর উপরে এই আইনি সালিশ বা বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যেগুলো আমাদের ওয়েবসাইটে, আমাদের কেন্দ্রীয় পেজে ভিডিও আকারে এগুলো পাবলিশ করা আছে। পাশাপাশি আমরা এই কাজগুলা করার পর একজন ইমাম সে আর্থিকভাবে খুবই দুর্বল থাকে, তার যদি এমন কোনো অসুখ হয় যে অসুখটা খুবই তার চিকিৎসা ব্যয়টা অনেক ব্যয়বহুল, লাখ টাকার উপরে, তখন আমরা তাকে মেডিকেল সেবা প্রদান করি। এটা দুইভাবে হয়ে থাকে। এটা আমরা আর্থিক সহায়তা করতে পারি, পাশাপাশি ওনাকে আমরা আমাদের জেলা, উপজেলা বা আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে তাদের ম্যানেজিং কমিটির সাথে আমরা একটা লিয়াজও করে থাকি। বা যে হাসপাতালে ভর্তি হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে ওনার চিকিৎসা ব্যয়ভারটাকে আমরা 40%, 50% যতটুকু কমে আনা সম্ভব আমরা এটা করে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। এরকমভাবে মেডিকেল সেবার আমাদের সংখ্যা প্রায় 2,500-এর উপরে। মেডিকেল সেবার পাশাপাশি ইমাম মুয়াজ্জিনদের তাদের যে খেদমতের মসজিদ বা মাদ্রাসা বা যেখানে তিনি খেদমতে আছেন, এই খেদমত চলে যাওয়ার পরে এটার তো নিশ্চয়তা নাই, সকালে আছে তো বিকালে নাই, বিকালে আছে তো রাত্রে নাই, রাত্রে আছে সকালে ওইটা দেখে চাকরি নেই। তো এই খেদমত চলে যাওয়ার পরে একজন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম বা খতিব সাহেব ওনার যে একটা দৈন্যতা শুরু হয়, কোথায় গিয়ে খেদমত খুঁজবে, কার কাছে যাবে, এর একটা বিহিত বা তার একটা সঠিক স্থান আমাদের উলামায়ে কেরামের কাছে নাই। আমরা শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের যে কানেক্টিভিটি এবং জেলা পর্যায়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, উপজেলা পর্যায়ে যে গ্রুপ আছে, আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যে গ্রুপগুলোতে আছে, সেখানে আমরা পেশ করে থাকি যে আমার এই ভাইয়ের খেদমত প্রয়োজন, ওনার যোগ্যতা অনুসারে আমরা ওনাদেরকে ভালো জায়গায় খেদমতের ব্যবস্থা করে থাকি, অর্থাৎ তার কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে থাকি। এ হলো আমাদের তৃতীয়। চতুর্থ নম্বর, একজন ইমাম বা একজন খতিব, ইমাম মসজিদের মুসল্লিদের সাথে কীরকমভাবে কমিউনিকেশন করে উনি মসজিদকে পরিচালনা করবেন, মুসল্লির সাথে তার সম্পর্ক কি হবে, মসজিদ কর্তৃপক্ষের সাথে তার সম্পর্ক কি হবে, সমাজ পরিবর্তনের জন্য তার কি ভূমিকা রাখা দরকার, এই বিষয় সম্পর্কে ওনাকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। যিনি খতিব হবেন, এই খতিব সাহেবকে সমাজ চাহিদার আলোকে বক্তব্য রাখা, খুতবা প্রদান করা, যে খুতবা মামুনুল সাহেব ঢাকা বসে দিবেন, এই খুতবা সরাইল একটা প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মসজিদের খতিব সাহেব যে দিতে পারবেন না, তার যে স্থান, তার যে অবস্থান, এই অবস্থান অনুযায়ী সে কথা বলা দরকার, এই বিষয়গুলো আমরা তাকে খতিব হিসেবে বক্তব্য দেওয়ার যে একটা যোগ্যতা, এই যোগ্যতা বাড়ানোর জন্য খতিব এবং ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। আমরা এই কথাটা কেন্দ্রীয়ভাবে আমরা বারবার বলি, আমরা প্রশাসনের লোকদের সাথেও বলছি
যে শায়না সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বিশ্বাস করে থানার ওসি সাহেবের টেবিল এবার মসজিদের মিম্বার, এই দুইটা যদি সমন্বয় থাকে, দুইটার সাথে যদি কানেকশনটা খুবই গভীর থাকে, তাহলে সামাজিক অপরাধ, সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য এর চেয়ে বড় যুগান্তকারী কোনো পদক্ষেপ আছে বলে আমি মনে করি না। কারণ সমাজের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত এবং একজন ফ্রেশ লুক হলো সমাজের ইমাম এবং খতিব। অথচ দুঃখের বিষয় হলো গ্রামের ইমাম সাহেব বা মসজিদের খতিব যিনি থাকেন তিনি জানেনও না আমাদের এই সরাইলে কে ওসি হিসেবে আসছেন বা কে গেল, উনি কে, নাম কি, উনি কোথায় বসেন, এই সম্পর্কটা থাকবো দূরের কথা, উনি চিনেই না। অনেকে তো এমনও আছেন যে থানায় ঢুকতে গেলে ওনাদের পা কাঁপে বা বই পায়। অথচ জনগণের সবচেয়ে বড় বন্ধু হলো, তাদের সেবক হলো আমাদের এই থানার আমাদের যারা পুলিশ ভাইয়েরা আছেন তারা দিন রাত। আমরা তো শহরে কাজ করি, একজন ওসি সাহেব যে কখন ঘুমায় এই সময়টা আমরা খুঁজে পাই না। ওনারা যখনই নক করি তখনই দেখি ওনারা আসেন। ওনাদের ঘুমের কোনো রাত 3টা 4টা। ওই দিন তুরাক্তানায় আমরা একটা মিটিং করলাম, একটা মসজিদের ব্যাপার নিয়ে আমরা মিটিং করলাম। ওখানে 3 জন ওসি ছিলেন, 4 জন এসআই ছিলেন। ওনারা আমাদেরকে রাত 1:30 পর্যন্ত সময় দিলেন, রাত 1:30। এরপর বললো যে ওনাদের আরেকটা মিটিং আছে। তাহলে রাত 1:30 পর্যন্ত একটা মিটিং শেষ করার পরে ওনাদের আরেকটা মিটিং আছে, তার মানে ওনারা 3টা 4টার আগে ঘুমাচ্ছেন না। আবার সকালবেলা 9টার আগে ওনারা অফিসে আসতে হচ্ছে। কখন যে ঘুমান ওনারা, আবার ঘুমাইলেও ওনাদের এই ফোনটা কিন্তু থাকে ওনাদের কানের কাছে। কারণ এই ওসি স্যারের আওতাধীন যে এলাকাটা আছে, এখানে যত অকারেন্স হবে বা যত ধরনের ঘটনা ঘটবে এর দায়ভার কিন্তু স্যারের উপরে। ওনাদের ঘুমাইলেও ঘুমের মধ্যে একটা কানেকশন তারা থাকেন যে কখন থেকে কোথায় কি হয়ে যায়। এই জন্য ওনারা আমাদের শান্তির জন্য, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ওনারা অত্যন্ত শ্রম দিয়ে থাকেন। আমরা বিশ্বাস করি মসজিদের ইমাম এবং খতিব উনি নিয়োগ হওয়ার পরে আগে সম্পর্ক রাখবেন থানার ওসি টেবিলের সাথে, যাতে করে সমাজের অনাচার, সমাজে যারা অশান্তি তৈরি করে, মাদক ও যারা চোরাচালান আছে, সব কিছু নিয়ন্ত্রণের জন্য একজন মসজিদের ইমাম যদি ভূমিকা রাখেন, সাথে সাথে থানার ওসি সাহেব যদি ওনার সাথে যোগাযোগ রাখেন, তাহলে সমাজের শান্তি প্রতিষ্ঠাতা করা খুবই সহজ এবং আসান হয়ে যাবে। আমরা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ এগিয়ে দিয়ে যাচ্ছি। আশা করি আমরা বিগত দিনে আমরা কোনো ওসি স্যারের কাছ থেকে সহায়তা পাই নাই, এমন হয় নাই। বিগত দিনে আপনারা শাহবাজপুর যে হত্যা মামলা হয়েছিল, এই ময়না হত্যার জন্য আমি স্যারের টেবিলে এসে বসছিলাম। দীর্ঘ সময় সাথে কথা বলেছি। এত সময় একজন ওসি সাধারণত কথা বলে না। দীর্ঘ সময় উনি আমার সাথে কথা বলেছেন, বিভিন্ন বিষয় শেয়ার করেছেন এবং সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছেন। আজকেও আমি শাহবাজপুর এলাকায় গিয়েছি, মসজিদ কমিটির লোকদের সাথে কথা বলেছি। যেহেতু এটা আমরা দায়বদ্ধতা আমাদের আছে, আমাদেরকে অনেকে ফোন করেন, জানতে চান এই মামলার কী হলো। আমি মসজিদ কমিটির সাথে বসে বিস্তারিত এবং আইনজীবীদের সাথে কথা বলে এসেছি। খুব আশা করা যায় 2-1 দিনের মধ্যে একটা রায় আসতে পারে। তো আমি আজকে এই কনফারেন্সের পক্ষ থেকে, যেহেতু স্যার এখানে আছেন, আমরা ইমামরা খুবই সমাজের মধ্যে সবচেয়ে বেশি আমরা নির্যাতিত। আমাদের পক্ষের লোক নাই বলতেই চলে। আমি স্যারের কাছে বলছিলাম যে মসজিদের ইমাম হলো সমাজের বাবি, অর্থাৎ সমাজে গরিবের বউ যেমন সবার ভাবি, মসজিদের ইমামটা এমন, যেই দুষ করুক দুষ্টা আইসা গইরা পড়ে মসজিদের ইমামের উপরে। ঘরের মধ্যে বুড়া বুড়ি ঝগড়া লাগছে, কিছু করতে পারে না, আসছে মসজিদে আইসা, ইমাম সাহেব এখানে মহিলা কেন, 2 মিনিট দেরি হইল কেন, মানে ঘরের রাগটা আইসা মসজিদে সারে। কথা বুঝছেন? এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিশ্বাস করি যে ওনারা ওনাদের আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা করবেন। আমরা পরিষ্কারভাবে আগেও বলেছি, যদি শাহবাজপুরের ঘটনায় ইমাম মুয়াজ্জিন যদি দোষী সাব্যস্ত হয়ে থাকে, তদন্তে যদি এটা সাব্যস্ত হয় যে ওনারা দোষী, আমরা ওনাদের সর্বোচ্চ শাস্তি চাই। আর যদি ওনারা নির্দোষ হয়ে থাকেন, তাহলে কোনো ধরনের প্রভাব অথবা কোনো শক্তির বলয়ের কারণে, কোনো ধরনের কোনো চাচা জেঠা বা কোনো সম্পর্কের কারণে যেন আমার মসজিদের ইমাম আর মুয়াজ্জিন যেন তারা জুলুমের শিকার না হয়। যদি এটা হয়ে যায়, তাহলে এই এলাকার কেউ এই গুনাহ থেকে মুক্ত হবে না, সকলেই গুনাহগার হবে, আল্লাহর কাছে ধরা থাকবেন। আমরা বিশ্বাস করি ইমাম সাহেব এতদিন পর্যন্ত যতটুকু তত্ত্ববত্তা আমি পেয়েছি, আমার বিশ্বাস ইমাম সাহেব বেকসুর খালাস পাবেন। আমরা 2-1 দিনের মধ্যে একটা সুখবর শুনতে পাবো ইনশাআল্লাহ।
আমাদের চতুর্থ নম্বর কাজ হলো আমরা প্রতিযোগিতা অনুষ্ঠান করে থাকি। একজন ইমাম তিনি আরেক পাশের যে ইমাম আছেন ইমাম থেকে ভালো এক্সপ্রেস করবেন, ভালো বক্তব্য দিবেন, তেলাওয়াত আরও সুমধুর হবে, সমাজ পরিবর্তনের জন্য ওনার চিন্তাভাবনা আরও শানিত হবে। এই বিষয়ে ওনাকে যোগ্য করে তোলার জন্য আমরা প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকি। আরেকটি বিষয় আছে আমাদের, এটা হলো আমাদের দেশে যে দুর্যোগপূর্ণ সময় আসে, হ্যাঁ, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়, বিভিন্ন সময় যে দুর্যোগপূর্ণ এলাকায় তৈরি হয় সেখানে আমরা ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করে থাকি। বিগত দিনে ফেনীতে, সিলেটে, নোয়াখালী, আমরা বিভিন্ন জায়গায় আমরা বেশ সরকারের ওসি স্যার এবং ইউনো এবং ডিসি স্যারের খাতার মধ্যে আমাদের লিস্টে আছেন আমরা এই পর্যন্ত কত ত্রাণ বিতরণ করেছি আলহামদুলিল্লাহ। এই কাজগুলো আমরা করে থাকি। সংক্ষিপ্ত সময়ে আমি শুনেছি আমাদের ওসি মহোদয়ের খুব ব্যস্ততা, উনি বক্তব্য রাখবেন, এই জন্য আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করে দিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তী সময় পেলে শানে সাহাবা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে জানার, আপনার কাছে একটা প্রশ্ন আছে, আমি শুনছি শানে সাহাবা এমন বা তারা এমন করে, এটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, যে কোনো ধরনের প্রশ্ন উন্মুক্তভাবে জিজ্ঞেস করবেন, প্রশ্নগুলোর উত্তর খোলাখুলিভাবে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে অপেক্ষা করে তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আমরা অনেক কিছু জানতে পারলাম। শানে সাহাবার লক্ষ্য, উদ্দেশ্য, তার অভিষ্ট লক্ষ্য কী জন্যে শানে সাহাবা কাজ করে, কিসের ভিত্তিতে কাজ করে, কোন জিনিসগুলোকে ফুটিয়ে তোলে। প্রথমেই আমাদের যে স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ মিম্বার, আলোকিত সমাজ। ঐক্যবদ্ধ যখন মিম্বারের সবাই যখন ঐক্যবদ্ধ থাকবে, সমাজ আলোকিত হয়ে যাবে। তো আমরা আমাদের এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানে আগত প্রধান মেহমান আমাদের অত্র থানার অফিসার ইনচার্জ, অত্যন্ত স্মার্ট একজন মানুষ। জীবন যেখানে যার যেমন, তিনি হয়ে ওঠেন ঠিক তেমন। আমরা এখানে একটু আগে শুনছিলাম যে মামুনুল হক সাহেবের বক্তব্য আর প্রত্যন্ত অঞ্চলের বক্তব্য সমান হবে না, স্থান কাল পাত্রভেদে কথা বলতে হবে। আমাদের স্যার, ওই দিন আমরা স্যারকে যখন দাওয়াত দিতে গিয়েছিলাম প্রশ্ন করা হয়েছিল স্মার্ট কাকে বলে, স্মার্ট ব্যক্তিকে। তো এক কথা, স্মার্ট ব্যক্তি তো সেই জীবন যেখানে যার যেমন, তিনি হয়ে ওঠেন সেখানে ঠিক তেমন। আমরা সেই স্মার্ট ব্যক্তির বক্তব্য শোনার জন্য স্যার বলছিলেন যে আজকে বয়ান করবে, কিছু বক্তব্য প্রদান করবে, বক্তব্যের আরবি হচ্ছে বয়ান করা। আমরা সেই বয়ান শোনার জন্যে আমাদের সম্মানিত অফিসারকে, আমাদের সম্মানিত থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিনীত আরজ পেশ করছি। ইমাম ও খতিবদের কি অবদান! আসলে এই দেশের উপরে কওমি দেওবন্দি উলামায়ে কেরাম এবং ইমাম খতিবদের অবদানই হইল 90%। কি বলেন, ঠিক না বেঠিক? যত আন্দোলন সংগ্রাম সব কওমি উলামায়ে কেরাম। এই জন্যে শানে সাহাবা জাতি ইমাম ও খতিব ফাউন্ডেশন, শানে সাহাবা, এটার ব্যাখ্যাটা আমাদের সকলেরই জানা থাকা উচিত এবং তার গুরুত্ব এবং তার মর্যাদা, সাহাবায়ে কেরামের আখলাক। আমরা বেশিরভাগ উলামায়ে কেরাম, আমার জানা মতে কয়েকজন মুতামিম, কয়েকজন নাজেমের চাকরি গেছে বেশি বেশি মোবাইল মোতালা করার কারণে। এই জন্যে আমরা বিভিন্ন বিষয়ের উপরে কিতাবাদি মোতালা করে এলেমওয়ালা, আমলওয়ালা, এখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, সুন্নতওয়ালা, বিশেষ করে আখলাকওয়ালা হওয়া, এটা আমাদের জন্য খুবই প্রয়োজন। যে বিষয়টা আমরা হয়তো মনে করেন মাঝে মধ্যে প্রশাসনের সাথে ডিল করতে হয়, আমরা এই বিষয়গুলো অনুভব করি। যে বিষয়টা ইউনূস সাহেব একটু খোলামেলা বলেই গেছেন, আমাদের মৌলানা জহি সাহেব বলছেন, আমিও বলতে চাই, আমাদের একজনের আখলাকের কারণে যেন পুরাটা জাতি কলঙ্কিত না হয়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমওয়ালুল মুসলিমিন, আতফালুল মুসলিমিন, এগুলো আমাদের কাছে আমানত। হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মসজিদ মাদ্রাসার টাকা পয়সা এগুলি আমাদের কাছে আমানত, মাদ্রাসার ছাত্র ছাত্রী এগুলি আমাদের কাছে আমানত। আমওয়ালুল মুসলিমিন এবং আতফালুল মুসলিমিনের যেন খিয়ানত না হয়, এই জন্য যেন আমাদেরকে কলঙ্কিত না হয়, এদিকে আমরা সবসময় খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর বাকি শানে সাহাবার গুরুত্ব বুঝে
তার আজমত অন্তরে রেখে নিজের জীবনটাকে সাহাবায়ে কেরামের আদলে গঠন করার আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আসলে আজকের এই কনফারেন্সটা আমাদের জন্য একটা খুব অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটা কনফারেন্স। এখানে আমরা আজকে সরাইলের ইমাম খতিবগণ সবাই একত্রিত হতে পেরেছি এবং আমাদের পরস্পরের বিভিন্ন বিষয়াদি নিয়ে আজকে কথা বলার আমাদের একটা বড় সুযোগ ছিল, যেটা আমাদের দরকারও ছিল। আমাদেরও অনেক দিন থেকে এরকম একটা ইচ্ছা ছিল। তারপরও সময়ের স্বল্পতার কারণে আজকে আমরা সবাই কথা বলতে পারি নাই এবং বললেও জরুরি অনেক বিষয় আসলে এগুলি আলোচনা করার সময় হয় নাই। আমিও আজকের এই কনফারেন্সে উপস্থিত আমাদের খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব এই আমাদের খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মৌলানা আতিকুল্লাহ সাহেব আমাদের অত্যন্ত স্নেহভাজন, আমাদের ছাত্র ছোটোবেলা থেকে অনেক বিচক্ষণ এবং জ্ঞানী ছিল। তখন থেকে আমরা দেখতাম। তো এখন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশব্যাপী এই জাতির শ্রেষ্ঠ মানুষদের জন্য কাজ করছেন। আমরা দোয়া করি আল্লাহ তার এবং সংশ্লিষ্ট খতিব ফাউন্ডেশনের যারা আছে তাদের সকলকে এরকমভাবে উদারতার সাথে, সুস্থতার সাথে তাদের কার্যক্রমগুলি আরও অনেক অনেক সামনে আগায় নিতে পারে আমরা কামনা করি এবং দোয়া করি। তো কথাবার্তা আসলে অনেকই ছিল, তো সময় নাই, যেহেতু আর কথা বলতো এখন ইচ্ছা করছি না। আমাদেরও আরেকখানে যাওয়ার প্রোগ্রাম আছে। আমি আমাদের সম্মানিত ইমাম খতিবগণ যারা এখানে উপস্থিত আছেন, একটা ছোট কথা আমি আপনাদের সামনে উপস্থিত রাখতে চাই। আমরা নিজেরাও মনে করি আমরা জাতির শ্রেষ্ঠ মানুষ, জাতির বিবেক আমরা নিজেরা মনে করি। এইটার সাথে সাথে যদি আমরা আজকে শানে সাহাবা খতিব, এই খতিবের যে বিষয়টা আছে, আমরা যদি সাহাবায়ে কেরামের আদর্শকে সামনে রেখে আমাদের খতিব ইমামতের এই রাস্তাটা যদি আমরা অগ্রসর হই, তাহলে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎটা অনেক ভালো এবং সুন্দর হবে। যেহেতু শানে সাহাবার নামে এই ফাউন্ডেশনটা করা হয়েছে, আমরা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের দুষ্ত্রুটি আছে, নাই যে তা না। আমরা শ্রেষ্ঠ বলে একবার আমরা নিষ্পাপ মাসুম এরকম না। এগুলি আমরা ফেস করে অনেক বিষয় আমরা আমাদের ইউনু মহোদয় ওসিরা বলে গেছেন। তো আমাকে সহ আপনাদের সকলের কাছে আমরা সবিনয় আমি একটা অনুরোধ রাখব, যেহেতু আমরা শ্রেষ্ঠ মানুষ, সমাজের শ্রেষ্ঠ, এলাকার শ্রেষ্ঠ, দেশের শ্রেষ্ঠ এবং দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কাজের দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে। সুতরাং এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা আমাদের সামনে পিছিয়ে ডাইনে বামে আমাদের ধর্মীয় আদর্শ, আমাদের নবীজি সাহাবায়ে কেরামদের আদর্শকে যদি আমরা আমাদের সাধ্য মতন সামনে রেখে আমাদের এই দায়িত্বটা পালন করার চেষ্টা করি, তাইলে সম্মানের সাথে আমরা আমাদের এই দায়িত্বে সময় কাটাইতে পারবো এবং জাতির জন্য উপকার হবে। আজকে সামান্য বিষয় নিয়েও আমাদের উপরে মানুষ ক্ষেপে, বিভিন্নভাবে ক্ষেপে। আমরা তো হাদিস পড়ছি আরশের ছায়ার নিচে 7 দল লোক জায়গা পাইব। এর মধ্যে একজন হইল ইমাম সাহেব, যার প্রতি তার মুসল্লিরা সন্তুষ্ট, তো মুসল্লিরা সন্তুষ্টের মধ্যে অনেক ব্যাখ্যা আছে। আমি যদি শরিয়া সম্মত সকল কাজ করে যাই, শরিয়া সম্মত কোনো কাজ কোনো মুসল্লির পছন্দ না হওয়ার কারণে যদি সে আমার সমালোচনা করে, তাতে আমার কিছু আসে যায় না। তবে শরিয়া মোতাবেক কোনো কাজের খেলাপ যদি আমার হয়, এরকম যাতে না হয় এই দিকটা আমরা খুব লক্ষ্য রাখার চেষ্টা করি। একজনের কারণে আমাদের পুরা জাতির উপরে এই জিনিসটা এসে পড়ে। একটা ইমাম সাধারণ একটা দোষ করছে, কিন্তু নজরে পড়ছে, কইব সমস্ত এই মোল্লারা ইমামরা এটা করে। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এই জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে গিয়া সব দিকগুলি আমরা ইনশাল্লাহ সামনে রেখে খুব চিন্তা বিবেচনা করে আমরা আমাদের জিম্মাদারি পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। খতিব ফাউন্ডেশনের মাধ্যমে আশা করি আমাদের সরাইলের যত ইমাম সাহেবরা, আজকে তো সবাই আসে নাই, সকল ইমাম সাহেবদেরকে একত্রিত করে বেশি সময় নিয়ে ইমামের দায়িত্ব, ইমাম সাহেবদের সুযোগ সুবিধা, বিভিন্ন বিষয় নিয়ে একটা আলোচনা কনফারেন্স সামনে এরকম করার চেষ্টা করবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। একটি বিষয়ে একে অপরের সাথে পরামর্শ করা, যেমন কোরআনে পাকে এই পরামর্শের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। আরেকটি বিষয়, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন,
একমাত্র খুলুসিয়তের সাথে কাজ করতে হবে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে এই সংগঠনের প্রত্যেকটা কার্যক্রম চালু রাখতে হবে। যেমন আমরা সকলে জানি বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেই দিকে তার আমল প্রতিদান সেই দিকে। এরপর আরও একটি বিষয়, আশিদ্দা ও আলাল কুফার, কাফের বেঈমানের প্রতি কঠোরতা অবলম্বন করা। লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, কাফের বেঈমানদের সাথে বন্ধুত্বের কোনো সুযোগ নাই। রুহামা ও বাইনাহুম, আমরা পারস্পরিকভাবে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা। এরপরে এই যে নিয়ম কানুনগুলো আছে, আল্লাহ রাসূলের আদেশ মোয়াফিক যখন কেউ কোনো একটি সংগঠনকে দাঁড় করানোর জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার চেষ্টার মধ্যে সফলতা দান করবেন। যেমন আমাদের ভাই যে কোরআন তেলাওয়াত করছেন সর্বশেষ যে অংশে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করবে, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তাকিদের সাথে, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে সেই হেদায়েতের পথে রাস্তা দেখাবো ইনশাল্লাহ। এই জন্য একটা সংগঠন করতে গিয়ে যে বিষয়গুলো, এই বিষয়গুলো যারা দায়িত্বে আসবে অবশ্যই সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে, তাহলে একটা সংগঠন পরিপূর্ণ হবে, দিন এবং দুনিয়ার জন্য, আখিরাতের জন্য সফলতা কামিয়াবি বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আমরা জোরে একটা তাকবীর। আমাদের সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোশাররফ হোসেন স্যার, অনেক ব্যস্ততার মধ্যে হুজুর আমাদের মধ্যে সময় দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব মুফতি রফিকুল ইসলাম সরদার। হজরতকে হজরতের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। ইনশাল্লাহ আমরা মুরব্বীদের কথা শোনার পরে সকলে আমরা একসাথে জামাত আদায় করবো, আসরের জামাত ইনশাল্লাহ। সরাইল উপজেলার কাউন্সিলের মোহতারাম সভাপতি ও বিচক্ষণ পরিচালক, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, সামনে সমবেত উলামায়ে কেরাম, আলোচনা তো সবাই সুন্দর হয়েছে, আলোচনা করার প্রয়োজন নাই। এতটুকু আমি মনে করি যে আমরা যে নামেই হোক, আমরা আমাদের উপজেলায় ঐক্যবদ্ধ থাকার জন্য আমি সকলকে আহ্বান করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। উলামায়ে কেরাম, বিশিষ্ট বিজ্ঞমান জ্ঞানী শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের উপস্থিত হয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে আমাদের কর্তব্য একটা সাইড। আপনাদের এই অঞ্চল আল্লামা আমিনী রহমাতুল্লাহ আলাইকে, যার নামের কারণে আজকে এই সরাইল উপজেলা সারা বিশ্বের দরবারে পরিচিত, যেটা অনন্য জেলার একটা উপজেলা এত পরিচিত হয় না কোনো ব্যক্তি ছাড়া বা বিশেষ কারণ ছাড়া। আর আপনারা আল্লামা আমিনী রহমতুল্লাহ আলাইর এলাকায় থাকছেন, আছেন, অবস্থান করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, অনেক আলোচনা হয়েছে। আমাদের অনুষ্ঠানও শেষ সময় এখানে হজরত ওলামা একরাম আছেন, আমাদের সরাইলের একবারে হজরত ওলামা একরামদের একদম মাথার মুকুট যাদেরকে আমরা মনে করি, এখানে উপস্থিত রয়েছেন স্টেজে। আপনারা সামনে যারা আছেন, আপনারাও সকলেই প্রধান মেহমান, প্রধান আলোচক, প্রধান বক্তা অনেক জায়গা হয়ে থাকেন। আপনাদের সবাইকে আজকে এই জায়গায় অনুষ্ঠানে আলোচনার সুযোগ করে দেওয়ার দরকার ছিল, সময় স্বল্পতার কারণে কর্তৃপক্ষ দিতে পারবে না। আমি শানে সাহাবার দু একটা ছোট কথা বলি। যে আলোচনা করার উদ্দেশ্য ছিল বা ইচ্ছা ছিল সেটা হবে না সময়ের কারণে। আজকে কমিটি গঠন হবে। কমিটি গঠন করার পরে যদি আপনাদের কারো কোনো রকমের মনের মতন কোনো কার্যক্রম না হয়,
হতে পারে এরকম। তো যারা এইখানে যারা আমাদের শানে সাহাবার কর্মকাণ্ডে যারা সিনিয়র রয়েছেন, জেলার দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনি যদি ভালো মনে করেন ওনার সঙ্গে পরামর্শ করবেন, যেহেতু আমাদের এখানের বিবাড়িয়া জেলার দায়িত্বশীল মহোদয়গণ উপস্থিত রয়েছেন। 2 নম্বর, আমাদের শানে সাহাবার কনফারেন্সে আজকে কমিটি পূর্ণাঙ্গ ঘোষণা করার পরে যদি কাউকে পরিবর্তন মনে করেন যে ওনার এই স্থানে পরিবর্তন করে ওনারে দিলে আমাদের কাজের গতি বৃদ্ধি পাবে অথবা সামাজিকভাবে আমাদের কাজ আরও সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, এটাও পরামর্শের ভিত্তিতে হবে। কোনো রকম বিদ্রোহ মনক্ষুণ্ণ প্রকাশ করা যাবে না। শানে সাহাবা একেবারে ব্যতিক্রম ধর্মী একটা সংগঠন। আমাদের বাংলাদেশে 52টা সংগঠন আছে ইসলামী, যেটা রাজনৈতিক নামেই পরিচিত। শানে সাহাবা সেটা ইসলামিক দল, কিন্তু রাজনৈতিক দল নয়, সংগঠন নয়। এই জন্য আমাদের কার্যক্রমের পরিধি নিয়মকানুন একটু ভিন্ন। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যেরকম আল্লামা হাফেজ মাওলানা আতিকুল্লাহ বিন রফিক আপনারা যেই পরিমাণ সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা স্নেহ দেখাইছেন এখানে, শুধু এই উপজেলা এরকম না, সারা বাংলাদেশে আমাদের এই আতিকুল্লাহ বিন রফিক হাফিজাহুল্লাহ সারা বাংলাদেশেই সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র। এটার পিছনে কারণ আছে। এই শানে সাহাবার 7 জন আর 1 জন সদস্য হলো আমাদের আতিকুল্লাহ বিন রফিক হাফিজাহুল্লাহ। ওনার কাজের পরিধি ব্যাপক। আপনাদের এই জায়গার সভাপতি, ঢাকা জেলা উত্তরের সভাপতি, সাভারের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একটা দলের, প্রতিটা থানায় ফোন দিলে একটা সম্মান আছে। এই জন্য আপনাদের সম্মান আল্লাহ বাড়াবে। আপনারা নিয়ম কানুন মেনে আপনারা কাজ করবেন। যদি নিয়ম কানুনের বহির্ভূত কোনো কাজ হয়ে যায়, যে বয়সে যে অবস্থায় থাকুক, কর্মস্থল যেখানে থাকুক, আপনারা আপনাদের পরামর্শটা নিয়মতান্ত্রিক অনুযায়ী এখানে ব্যক্ত করবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। 2 নম্বর, আমাদের যে সদস্য আমরা যারা আছি, আমরা চাবো আগামী অল্প দিনের ভিতরেই আমরা 1 জন সদস্য আর 1 জন সদস্য বৃদ্ধি করব, বেশি দরকার নেই। 3 নম্বর, আমাদের একটা গ্রুপ নীতিমালা হবে আজকেই। এই সরাইল উপজেলা নামে একটা গ্রুপ হবে, এই গ্রুপে আপনাদেরকে যুক্ত করা হবে। এই গ্রুপে শুধুমাত্র আপনার সমস্যাটা এখানে যুক্ত করবেন, কেন্দ্র পর্যন্ত পৌঁছে যাবে, বারে বারে ফোন দিতে হবে না। আমাকে ফোন দেবেন, সভাপতি সাহেবকে, চেয়ারম্যান মহোদয়কে, এরকম কিচ্ছু করতে হবে না। আপনার যে সমস্যাটা আছে শুধুমাত্র গ্রুপে লিখবেন যে আমি অমুক মহল্লার ইমাম সাহেব সভাপতি কর্তৃক আমি নির্যাতনের শিকার, অথবা আমাকে নোটিশ ছাড়াই আমাকে এখানে বহিষ্কার করতেছে, এই সমস্যাগুলো কয়েক লাইনে লিখবেন, দেখবেন ইনশাল্লাহ কেন্দ্র পর্যন্ত চলে গেছে। এই জন্য আপনাদের বাড়তি কথা বলতে হবে না। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যাদের মেহনত অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকে আমাদের এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং এই কনফারেন্স উপহার দিতে পেরেছে। সর্বশেষ আমি ধন্যবাদ জানাই বিবাড়িয়া জেলার যারা আমাদের দায়িত্বশীল রয়েছেন, সঙ্গে যারা কেন্দ্রীয় দায়িত্বশীল, সর্বসাকুল্যে আমাদের হজরত ওলামা একরাম যারা এখানে সকলের মাতার মুকুট তাজ মনে করে এখানে সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের আজকের এই কনফারেন্স কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলুল মাসাজিদ লা ইয়াজিদুনা ইমামান লিউসাল্লি বিহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শানে সাহাবা জাতীয় খতিব কাউন্সিল সরাইল উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের মুহতারাম সভাপতি এবং প্রধান এবং বিশেষ অতিথি জাতির কর্ণধার হজরত ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেবগণ। লম্বা চড়া বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আমরা আজকে এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, যে অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছেন বা যাদের উদ্যোগে অনুষ্ঠানটা হয়েছেন তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান এবং মানুষ গড়ার কারিগর। যিনারা এখানে উপস্থিত আছেন এক একজন এক একটা সমাজ, এক একটা মহল্লার প্রতিনিধিত্ব করেন, যিনারা দেশ এবং জাতি গঠনে অক্লান্তভাবে পরিশ্রম এবং মেহনত করে যাচ্ছেন, জাতির চরিত্র গঠনের জন্যে, মাদক নির্মূলের জন্যে, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে দিন রাত নির্লসভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এমন বিশেষ ওলামা ইকরাম বা ইমামগণ এখানে অংশগ্রহণ করেছেন। কিন্তু আমাদের এত অবদান, আমরা নির্লসভাবে কিছু চাওয়া পাওয়া ছাড়া যেইভাবে আমরা আমাদের সমাজ গঠনের জন্য, দেশ গঠনের জন্য, মানুষকে চারিত্রিকভাবে গড়ে তোলার জন্য যে অবদান ওলামা ইকরামের, এই অবদান থাকার সত্ত্বেও জাতির কাছে আমরা তেমন মূল্যায়ন পাই না, বিশেষ করে মসজিদ কমিটি এবং মুসল্লিদের কাছে। যদি আমরা
বাস্তবে বলতে যাই, অনেক মসজিদ আছে, দেখা যায় মসজিদ কমিটি যেন মসজিদটাকে তাদের পৈতৃক সম্পদ মনে করে। সকালে ইমামতি করলো, জোহরের নামাজের সময় ইমামতি করার কোনো সুযোগ থাকে না। আমরা দেখি সরকারি চাকরি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যেনারা চাকরি করে, তাদের যদি কোনো দোষ থাকে বা অভিযোগ থাকে, তাদেরকে তলব করে এগুলি সত্য মিথ্যা যাচাই করে প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় তাদেরকে স্থানান্তরিত করা হয়। কিন্তু আমাদের ইমামদেরকে বিনা কারণে গ্রহণযোগ্য অপরাধ ছাড়া সকালে ইমামতি থাকলো, দুপুরের আগে গাঁটটি নিজের বেডিংপত্র গুল করে যাওয়ার জন্য এক প্রকার চাপ সৃষ্টি করে। এরকম জুলুম এবং নির্যাতনের মধ্য দিয়েও ওলামায়ে কেরাম অক্লান্তভাবে পরিশ্রম এবং ইমামতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। আরও যদি বলতে যাই, আমাদের যে সুযোগ সুবিধা থাকার কথা, এই সুযোগ সুবিধা আমাদের কোনো মসজিদের ইমাম সাহেব ধরতে গেলে পায় না। যিনারা মসজিদ পরিচালনা করেন ওনাদের দেখা যায় সভাপতি, সেক্রেটারি এক একজনের মেয়েকে টিউশনির বেতন দেয় 20,000 টাকা, এক একজনের ছেলেকে টিউশনি করানোর পেছনে টিচারকে দেয় 30,000 টাকা। কিন্তু আমাদের এক একজন ইমাম তাদেরকে 5 থেকে 7,000 টাকা দেয়, এরপরও তাদের মাসের মাস বেতন বাকি থাকে। তাছাড়াও আমরা সর্বদিক দিয়ে আমরা অবহেলিত। আমরা আজকে আপনাদেরকে অনুরোধ করব, জাতীয় শানে সাহাবা জাতীয় খতিব কাউন্সিল যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং যুগান্তকারী ভূমিকা রাখছেন, আমরা যদি সংঘবদ্ধভাবে এই কাউন্সিলের সাথে সম্পৃক্ত হয়ে একটা কমিটি বা ইউনিটি গঠন করে জাতীয় পর্যায়ে দাঁড়াতে পারি, যে কোনো অন্যায় অবিচার এবং জালেম কমিটিদেরকে দাঁত ভাঙা জবাব দিতে আমরা সক্ষম হব। দেখেন আমরা কত বড় অবহেলিত আমাদের ইউনু মহোদয় আছেন। আমাদের দোষ না থাকলেও, গ্রহণযোগ্য অপরাধ সাক্ষী দ্বারা প্রমাণিত না হইলেও আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। যেমন আমাদের শাহবাজপুরে মইনা হত্যাকাণ্ডকে সামনে রেখে নিরপরাধ যারা হত্যা করেছে বা এই দুষ্কৃতীদের কোনো আলামত এই অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকার পরও বিনা অপরাধে এই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত না করার পরও গ্রেফতার করে চালান দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনাটা তো কোনো জাতীয় পর্যায়ের বা কোনো দলীয় রাজনীতি ব্যক্তিদের ক্ষেত্রে হয় না, সাক্ষী লাগে, মামলা লাগে। এখন মসজিদে একটা ঘটনা ঘটেছে, এটাকে কেন্দ্র করে ইমাম এবং মুয়াজ্জিনকে মামলা দিয়ে জেলে ঢুকাই দিস। আমরা ইউনু মহোদয়কে বলবো এবং প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা আমাদের প্রতি সদয় হবেন এবং ইনসাফের দৃষ্টিতে যদি অন্যায় হয়ে থাকে তাদের বিচার হবে। কিন্তু যিনারা পিবিআই, আমরা অনেক সময় দেখি যে পিবিআই যারা তদন্ত করে, তদন্তের মধ্যে দেখা যায় অনেক সমস্যা থাকে। রিপোর্টটা যদি অন্যায়মূলক হয় এটাকে নেই বানায়, না এটাকে অন্যায়মূলক হয়। আমরা ইউনু মহোদয়কে সামনে রেখে বলছি, ময়না হত্যাকাণ্ডের সাথে যদি আমাদের ইমাম মসজিদ সম্পৃক্ত থাকে, আমরাও তাদের যুগ উপযুক্ত বিচার চাই। কিন্তু যদি পিবিআই ঘটনাকে যদি একেবারে বিনা কোনো ধরনের উস্কানি বা বিনা পক্ষপাতিত্ব ছাড়া যদি তদন্তের মাধ্যমে যদি তাদের কোনো অপরাধ প্রমাণিত না হয়, যাদের প্রশ্রয়ে, যাদের আস্কারায় ইমাম মুয়াজ্জিনকে মামলা দিয়ে জেলে ঢুকে বেইজ্জতি করেছে, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব। আজকের অনুষ্ঠানে তো আমরা আশা করেছিলাম আরও ওলামায়ে কেরাম থাকবে, বাকি আমরা যারা এসেছি আপনাদেরকে আমরা ধন্যবাদ। আরও আমাদের এই সরাইল খতিব কাউন্সিলকে আমরা সম্প্রসারিত করব, সবাইকে এটার সাথে এক করে আমরা ইনশাআল্লাহ দেশ এবং জাতি গঠনে নিজেদের যথাযথ দায়িত্ব বা ভূমিকা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা শানে সাহাবা জাতীয় খতিব কাউন্সিলকে কবুল করুন এবং দলমত নির্বিশেষে প্রত্যেকটি ইমাম মুয়াজ্জিন ওনাদের পাশে দাঁড়িয়ে খেদমত করার এবং ইনসাফের দৃষ্টিতে তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু ভাইটাল পোস্টের নাম ঘোষণা করব, বাকিগুলো পরে আমরা অফিসিয়ালি পেজে ঘোষণা করে দেব। সরাইল উপজেলায় যিনি সবচেয়ে বেশি আমাদের কানেক্টিভিটি এবং যিনি সদস্য করেছেন, আমাদের কমিটি দেওয়ার একটা ক্রাইটেরিয়া আছে, এর মধ্যে একটা হলো যার মাধ্যমে বেশি সদস্য হয়, যিনি কানেক্টর বেশি হন, আমরা তাকে প্রাধান্য দিই আগে। এটা হলো যার শ্রম বেশি সেই নেতৃত্বে আসবে, এটা হলো আমাদের সংগঠনের একটা প্রধান একটা বিষয়। তো এই জন্য এই উপজেলায় এই কমিটি করার ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন এবং আপনাদের কাছাকাছি গিয়েছেন, আজকে এই আয়োজনে যিনি সবচেয়ে বেশি শ্রম ঘাম ব্যয় করেছেন, তিনি আপনাদের হযরত মাওলানা মুফতি মুর্শেদ আলম চৌধুরী সাহেব। আমরা ওনাকে উপজেলা কমিটিতে সভাপতির পদে আমরা রাখতে চাই। আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ। সিনিয়র সহসভাপতি হিসেবে আমরা সকলের পরিচিত মুখ, যিনি বারবারই আমার সাথে কথা বলেছেন কমিটি করার ব্যাপারে, হযরত মাওলানা মুফতি কাফায়েতুল্লাহ আল মাহদি। আরেকজন সহসভাপতি হিসেবে আমি ঘোষণা করছি
ছুনটা এলাকার ওই এলাকার লোকজনকে আমাদের সাথে জোড়ানোর জন্য যিনি মেহনত করবেন আশা করি হযরত মাওলানা তাওহীদুল ইসলাম সাহেব। তো সেক্রেটারি জেনারেল হিসেবে যিনি থাকবেন, যিনি এই অত্র মসজিদে যিনি পেশ ইমাম, যেহেতু মডেল মসজিদ এটা সরকারের আওতাভুক্ত এবং ইউনো এবং ওসি স্যার ওনাদের কাছ থেকে সেবা নিতে গেলে পেতে গেলে ওনার দ্বারস্থ বা ওনাকে সঙ্গ পাওয়া দরকার, এই জন্য আমরা ওনাকে সেক্রেটারি জেনারেল হিসেবে রাখছি হযরত মাওলানা মুফতি বাকি বিল্লাহ। সহ সেক্রেটারি হিসেবে রাখছি মুফতি সালাউদ্দিন। সালাউদ্দিন সাহেব আছেন? সহ সেক্রেটারি হিসেবে আমরা আরেকজনকে রাখছি মুফতি আনোয়ার হুসাইন আছেন? সাংগঠনিক সম্পাদক হিসেবে যিনি সংগঠনকে গুছাবেন আগামী দিনে আরও বড় পরিসরে আরও সুন্দর করে আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা খোলামেলা আলোচনা শুনবো, আমাদের তরবিয়ত দিবেন। আসলে আমি কথা বলতাম যে ইমামদের এখন ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে। শখসিয়ত যে জিনিস আগের আমাদের আকাবিদের কাছে শখসিয়ত ছিল, শখসিয়তের কারণে ইমামরা সম্মান, তাদের ফু দিলে পানি খেলে রোগ ভালো হয়ে যেত, ছিল না? তাদের ব্যক্তিত্ব ছিল, তাদের আমল ছিল, আখলাক ছিল। আমরা আসলে এখন কেমন যেন একটা উদাসীন ভাব তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে, এই শখসিয়ত হারিয়ে গেছে আমাদের থেকে। তা আমরা শানে সাহাবার এই কাজের মধ্যে এটাও আমাদের একটা কাজ যে ইমামদের সে পূর্বের শখসিয়ত ফিরিয়ে আনা। যে দিল্লির লাল কেল্লা থেকে দিল্লির যে খতিব সাহেব বলছিলেন যে আমি ইংরেজের পক্ষে ফতোয়া দিব বা ইংরেজ মুসলমানদের বিরুদ্ধে কাজ করবে আমি বেঁচে থাকতে, এটা হবে না। সেই ঘোষণা দেওয়ার মতো শক্তিশালী বা বুকে সাহস নিয়ে সেই খতিব এখন আর নাই, খতিব উবাইদুল হক সাহেব নাই, মুফতি আমিনী নাই। এই মসজিদের মিম্বর থেকে এরকম সাহসী বক্তব্য দেওয়ার মতো খতিব তৈরি করা আর সমাজ পরিবর্তনের জন্য ইমাম তৈরি করা, এটা শানে সাহাবার একটা উল্লেখযোগ্য একটা কার্যক্রম। তো এই সাংগঠনিক কাজটা যিনি গুছাবেন সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা হাফেজ ইয়াসিন সাহেব আছেন? সহ সাংগঠনিক সম্পাদক মুফতি তাজুল ইসলাম সাহেব, অর্থ সম্পাদক আছেন? তাজুল ইসলাম সাহেব আছেন? মাশাল্লাহ। অর্থ সম্পাদক যিনি টাকা পয়সা লেনদেন করবে, আজকে যে আমরা আপনারা আসছেন খাওয়া দাওয়া করাবেন, এরপরে কেন্দ্রীয় মেহমান আছে এদেরকে মুসাফা করবেন, এই সব হলো ওনার কাজ। কথা বলছেন? এই অর্থ সম্পাদক মুফতি মাজহারুল ইসলাম সাহেব আছেন? মাশাআল্লাহ। মুফতি ইয়াসিন হাসানি আছেন? ভাই ভাই বসেন শাহেখ, মানে আমাদের আরেকটা ভুল হয়েছে। এটা হলো আমরা কমিটি ঘোষণা করার আগে আমাদের উপদেষ্টা কমিটি ঘোষণা করা দরকার ছিল, লিখে রাখছি, কিন্তু এটা আসলে আমার চাহওয়ানের ভুল হয়েছে। আমরা প্রত্যেক উপজেলাতে বিজ্ঞ প্রাজ্ঞ যে আলেমরা আছেন আমরা তাদেরকে উপদেষ্টা রেখে এরপরে কমিটি তাদের মাথা হাতে থেকে তাদের পরামর্শ নিয়েই কাজ করেন। অনেকে আমাদেরকে বলেন যে আমাদের মুরব্বী নেই, কথা বলছেন, অথচ দেশের শীর্ষ মুরব্বীদের পরামর্শ নিয়ে আমরা কাজ শুরু করি। এটা হিংসার কারণে বলে। আর আমরা যুবকদেরকে কমিটিতে আমরা অগ্রাধিকার দিই, তার কারণ হলো এই সন্ত্রাসী যে মারে বা ডাকাত তাদের বিরুদ্ধে কাজ করতে গেলে যুবকরাই দরকার। তো এই জন্য উপদেষ্টা মণ্ডলীতে যাদেরকে আমরা রাখছি, প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন মুফতি বুরহানুদ্দিন কাসিমি দামাত বারকাতুহুম, দ্বিতীয় থাকবেন মাওলানা জহিরুল ইসলাম দামাত বারকাতুহুম, থাকবেন মাওলানা মইনুল ইসলাম দামাত বারকাতুহুম, থাকবেন মাওলানা জালালউদ্দিন কাসিমি দামাত বারকাতুহুম, থাকবেন মাওলানা রায়হানুদ্দিন দামাত বারকাতুহুম, থাকবেন মাওলানা আলমগীর হোসেন দামাত বারকাতুহুম। এই 6 জনকে আমরা উপদেষ্টা মণ্ডলী হিসেবে আমরা কবুল করলাম। আর শায়েখরাও আমাদের পক্ষ থেকে এই আবদার কবুল করবেন, আমরা সেই আশা রাখি। আমার একটা প্রস্তাব শানে সাহাবা কেন্দ্রীয় কমিটিতে, জি সেটা হলো আমি 1997 থেকে ইমামতি, জি আজকে 29 বছর চলছে। আমার মসজিদ পরিচালিত হয় ইমাম কর্তৃক, ইমাম যা বলবে তাই বাস্তবায়ন হবে। জি আপনাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটা প্রস্তাবনা যে মসজিদ কমিটির মধ্যে মসজিদের ইমামের কথাকে প্রাধান্য দিতে হবে। জি
ইমামের কথাকে প্রাধান্য দিবে। মসজিদের ইমাম মানে কি? সে সকলের ইমাম, সকলের ঊর্ধ্বে তার মর্যাদা, সকলের ঊর্ধ্বে। যে আমরা এই বিষয়ে গত কয়েকদিন আগে আমরা ধর্ম উপদেষ্টাকে সহ আমরা একটা কনফারেন্স করেছিলাম ঢাকাতে। সেখানে ধর্ম উপদেষ্টা বলছেন যে প্রত্যেকটা মসজিদ কমিটিতে ইমাম সাহেব থাকবেন কমিটির সেক্রেটারি পদে। এবার এগুলা সামনে এগুলা প্রজ্ঞাপন জারি হবে, আইন হিসেবে আসতেছে ইনশাল্লাহ। যে মহতারাম উপস্থিতি, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনাদের অনেকে আমরা বক্তব্য দিতে পারি নাই। আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেন। সময় স্বল্পতার কারণে আপনাদের বক্তব্য আমরা শুনতে পারি নাই। ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আমরা শোনার জন্য আগ্রহী। আপনারা আসবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে সারা উপজেলার প্রত্যেকটা মসজিদে মসজিদে খেদমত করবার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুসাফির একটু নিজে একটু মুক্তসর দোয়া করে দাও না। জি, সকলের মুখে দিয়ে মুসাফির আরে মুসাফির দোয়া করে একটু মুক্তসর আল্লাহ সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, আমাদের মধ্যে শখসিয়ত দান করেন, ঈমান ও আমলের সমন্বয় দান করেন। হে রব্বুল আলামিন, আজকে যারা মুরব্বী এসেছেন আমার উস্তাদ মাওলানা জলিল সাহেব সহ, হে আল্লাহ মুফতি পুরানুল কাদের সহ সকলের হায়াতের মধ্যে আপনি বারাকা দান করেন। আল্লাহ এই জাতিকে পরিবর্তনের জন্য তাদের নেতৃত্বকে আপনি কবুল করেন। হে রব্বুল আলামিন, শান সাহাবাকে নিঃসময় আপনি কবুল করেন, সবাই উপজেলা কমিটিকে আপনি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।